ছিল তাই পূরণ হলো। আজকে তোমাদের জন্য আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তোমরা আরো করো রোজ, তোমার যে যাই বলুক, তোমার তো আমি ভালোবাসি, তুমি কেন এরকম করছো? তুমি বাড়ি ফিরে আসো, তোমার তো আমি খাওয়াই, যে যাই বলুক। তো তোমার বিয়ে করে তো আমিও কত সমস্যা ফেস করছি। আমি কি তা বলে হাত ছেড়ে গেছি তোমার জন্য? আমি বাড়ি ঘর তো সবকিছু ছেড়ে এসেছি। এবার ফোন করছি ওকে, ও আসবে কিনা ফিরে আমি জানি না। কি চলছে বন্ধুরা, চলে আসছে আবার একবার নতুন একটি ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করি থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছো আজকে ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমাদের তানিয়া দিয়ে আর তার এই বান্টু কাটা বর, মানে এই মধ্যমিটা, মানে দিদি যাকে লুঙ্গি পরিয়ে তার বর সাজিয়ে রেখেছিল, সে নাকি বলা দিদিকে ছেড়ে চলে গেছে, তাও নাকি বলা আমাদের জন্য। সবার যা মনের আশা ছিল তাই পূরণ হলো। আজকে তোমাদের জন্য আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তোমরা আরো করো রোজ। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা দেখবো দিদির ভাতা দিদিকে কি কারণে ছেড়ে চলে গেছে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, তোমাদের বেশি সমালোচনা করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো না বেশি না মুখে ভাট, আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট এন্ড স্টার্ট। আমাদের বিয়ে নিয়ে তো সবার অনেক বেশি সমস্যা ছিল। কি সব বলছো না? তোমাদের বিয়ে নিয়ে আমাদের কেন সমস্যা হতে যাবে? তোমার বড়ের সাথে কি আমরা থাকতে যাবো নাকি? তোমার বড়ের সাথে তুমি থাকবে মানে তোমার সমস্যা হবে, কারণ তোমার বড়ের তো মানে বান্টু নেই, শশা কলা বেগুন এগুলো ইউজ করতে হবে। তাই যদি কোনো রকম সমস্যা হয় মানে তোমার হবে, আমাদের না। ঠিক বলেছো। লোকে বলছে কি টাকা পয়সা ইনকামের জন্য এই জিনিসগুলো করে বেড়াচ্ছি। আমি এখানটায় পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে আমি ফেসবুক থেকে কয় টাকা ইনকাম করেছি। স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, পরপর একটু আর্নিং গুলো দেখে নাও তো তোমরা। 2 মিলিয়ন 3 মিলিয়ন করে ভিউ গেছে এক একটা ভিডিওতে, বাট সেটার মধ্যে ডলার কত এসেছে? $1 না। তা বলছি দিদি, যদি টাকার জন্য এগুলো না করে থাকো তাহলে মানে একবার ইউটিউবের আর্নিংটা দেখাও দেখি। মানে অডিয়েন্সকে চুতিয়া পেয়েছো নাকি? সবাই জানে যে ফেসবুকের ইনকাম কমে দিয়েছে, তাই ফেসবুকের স্ক্রিনশট না দিয়ে মানে ইউটিউবেরটা দেখাও একবার দেখি। আচ্ছা, আজকে তোমাদের সবার যা মনের আশা ছিল তাই পূরণ হলো। আজকে তোমাদের জন্য আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। হাই যে বলা, কিন্তু আমার তো মনের ইচ্ছা এরকম কিছু ছিল না। আমার ইচ্ছা ছিল তোমার বড়ের লঙ্কা লেবু দেখার। আমি আগেও বলেছি যে তোমার বড়ের লঙ্কা লেবুটা আমাকে একবার দেখে দিলেই বলা শান্তি। সকালবেলা কাজে গেছে আর বাড়ি আসেনি। আমি সবারে ফোন করছি, আমার ফোন ধরছে না বলছে আমি তোমার জন্য দাঁত থাকতে পারবো না। তোমাদের জন্য তোমরা আরো করো রোজ, আরো করো। দেখো, দিদির বর দিদিকে ছেড়ে চলে গেছে বলে দিদির সব দোষ বলা আমাদেরকে দিচ্ছে। তা বলছি দিদি, তুমি যতই থেকে বলা লুঙ্গি পরিয়ে ঘোরাও না কেন, সেও তো একটা মেয়ে, তারও তো বলা ইচ্ছা করে কলা খেতে। কতদিন আর বলা শশা বেগুন দিয়ে কাজ চালাবে? সবার একটা কথা যে তানিয়া কি করে এই জিনিসটা করলো, তানিয়া কি করে এই জিনিসটা করলো। ভাই কেন এত সমস্যা কিসের হচ্ছে? আমি তো এটাই বুঝতে পারছি না। তোমাদের অ্যাকসেপ্ট করতে কিসের এত প্রবলেম? আমাদের একসেপ্ট করার সঙ্গে কি সঙ্গ? তোমরা বিয়ে করেছো, তোমরা থাকবে, তোমরা করবে, এ মানে সংসার। তাহলে বড় আমাদের মেনে নেওয়া না নেওয়ার সঙ্গে সঙ্গটা কি? ঠিক বলেছো। আমি মেয়ের সাথে বিয়ে করব না আমি ছেলের সাথে বিয়ে করব? আমি মেয়ের সাথে ভালো থাকবো না ছেলের সাথে ভালো থাকবো? আমার ভালো থাকাটা আমি নিজে বুঝে নেব। হ্যাঁ, তো বুঝে নাও না মানা, কে মানা করেছে? তুমি কার সাথে ভালো থাকবে, কার সাথে গান মারাবে, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। তোমরা কেন বুঝতে যাচ্ছ? তোমরা এসে তো আমাকে খাওয়াচ্ছ না বাবা। তোমরা এসে এক সন্ধ্যা আমি যদি আমার বর না খেয়ে থাকি, তোমরা এসে আমাদেরকে খাওয়াচ্ছ না পড়াচ্ছ? একে বলে চোরের মায়ের বড় গলা। মানে যাদের জন্য আজকের এই পজিশনে গেছে তাদেরকে বলছে তোমরা খাওয়াচ্ছ নাকি তোমরা পড়াচ্ছ। বলছি দিদি, ওরা তোমার ভিডিও দেখে বলে তোমার 2 টাকা আর্নিং হয়, আর দিনে 2 বেলা তুমি খেতে পাচ্ছ। নাহলে বলে রাস্তায় রাস্তায় গান নাচে ভিক্ষা করতে হতো। বলেন কি? আজকে আমি ক্ষুদ্রের থেকেও ক্ষুদ্র একটা ক্রিয়েটর বলে আমার ভিডিওটা সকলের কাছে পৌঁছয় না। নাহলে আমার এই ভিডিও দেখার পর যার মনে তোমার এই কথাগুলো একটু হলেও বাঁধবে, সে তোমাকে অবশ্যই বলে আনসাবস্ক্রাইব করে দেবে। তখন এই 2 লাখ থেকে ডিরেক্ট বলে অনেক খেতে চলে আসবে। একটা কথা মাথায় রেখো, যারা উপরে তুলতে জানে তারা টেনে নিচেও নামাতে জানে, তাই বলে বেশি অহংকার করো না। ঠিক বলেছো। শুধু একটা কথাই বলবো যে মেয়ে বিয়ে করা বা ছেলে বিয়ে করা পাপ নয়। এরকম আমাদের মতন আরো অনেক মানুষ আছে যারা মেয়ে ভালোবাসে। তোমাদের মতো গান্ডু চোদা এই পৃথিবীতে আর একটাও নেই যে মানে নিজেদের লেবু নিয়ে খেলা করবে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। আমি আমার বিয়ের দিনও একটা কথাই তোমাদেরকে বলেছিলাম, যে যাকে ভালোবাসে, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে তার সাথে থাকতে দাও। হ্যাঁ, তো আমিও তোমাকে আগেও বলেছিলাম যে এবার তুমি ভালোবেসে একটা কুকুরকে বিয়ে করতে পারতে, তাহলে তোমার শশা কেনার টাকাটা কমসে কম বেঁচে যেত।
তাহলে তুই তোমাদের এত সমস্যা কিসের আমি তো এটাই বুঝি না রে বাবা। আমাদের কোনো সমস্যা নেই রে বাবা। তোমরা অ্যাকসেপ্ট করার কে? আমরা অ্যাকসেপ্ট করার কেউ না বাবা, কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করা না করাতে তোদের কেন তো গাড় জ্বলছে? যদি আমি ভালোবাসি একটা মেয়েকে, একটা মেয়ে যদি আমায় ভালোবাসে, আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, তোমরা অ্যাকসেপ্ট করার কে? তোমরা খাওয়াবে না পড়াবে? আবার বানাচ্ছে একই কথা। তোদের ভিডিওটা আমরা দেখি বলেই তোর আর্নিংটা হয়, আর সেই টাকায় তুই গেলিস। সো তোদেরকে আমরাই মানে গেলাচ্ছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি। ঠিক বলেছো। আজকে আমি অসুস্থ হলে পরে আমার বর আমাকে দেখছে, তোমরা দেখছো না, এসে তোমরা দেখে যাচ্ছ না। তা মানে আমরা কেন দেখতে যাবো তোমাকে? তুমি কি মানে আমাদের বিয়ে করেছো নাকি? তুমি তো বিয়ে করেছো একটা বান্টু একটা মধ্যমুখীকে, তো সেই দেখুক না তোমাকে। রোস্টের একটা সীমা থাকে, সেই সীমা পার করে দিয়েছো তোমরা। কিন্তু আমি তো মানে কোনো সীমা পার করিনি, সীমার মধ্যে থেকেই রোস্ট করেছি তোমাকে। যাচ্ছে তাই বলছো? যাই ইচ্ছে তাই বলিনি মানা, তোমরা যেটা করেছো সেটাই বলেছি। আর তাছাড়া মেয়ে মেয়ে বিয়ে হয় না মানা, তোমাকে বিয়ে করার জন্য ভগবান পুরুষকে বানিয়ে পাঠিয়েছে, সে তোমাকে সব রকম সুখ দেবে। দেখেছো তোমার হিস্ট্রি তো সবই জানো, জানো না কিছু না তা না। হ্যাঁ জানি তো মা, আগে একবার তোমার বিয়ে হয়ে গিয়েছিল। দুদিন আগে এক্স এসে পায়ে ধরে ক্ষমা চেয়ে গেছে। সে যে কত বড় বোকাচোদা ছিল তা আজকে প্রমাণ হয়ে গেল মানা, যে তোমার মতো মালের পায়ে ধরে ক্ষমা চেয়েছে। তো আমাকে বলে কথা না, এরকম অনেক আছে, তোমরা কেন এরকম হাসি ঠাট্টা করো? জোকার দেখলে মানুষ অবশ্যই মানে হাসি ঠাট্টা করবে, আর তোমরা জোকারের থেকে কম কিছু নয়। এত কিসের হাসি ঠাট্টা, এত কিসের ভাই মানুষকে ছোট করে কথা বলে, এত নোংরা নোংরা, এত খারাপ কথা বলে কেন? কারণ তোমরা যেমন ভাবে সোশ্যাল মিডিয়ায় হাঁকবে, তোমাদেরকে ঠিক তেমন ভাবে দিয়ে গু কাড়াবো। তো তোমরা হাগাহাগি বন্ধ করে দাও, আমরাও তোমাদেরকে মানে গু কাড়ানো বন্ধ করে দেবো। হ্যালো, তুমি কোথায়? কোথায় তুমি কোথায় চলে গেলে? দিদিকে ছেড়ে ভাড়া লুঙ্গি পরে আবার চলে এসো। আবে সালে তোমার তো আমি খাওয়াই। ধুস বলা, হ্যাঁ দিদি কি সব বলছে। তুমি কি খাবে বলা? তোমার কাছে আছে নাকি কলা? হ্যাঁ আমার শরীরটা অনেক খারাপ লাগছে, তুমি কোথায় আছো বলো, আমি নিতে যাচ্ছি তোমারে। বারাসাতে? ঠিক আছে তুমি দাঁড়াও, আমি নিতে আসছি তোমারে। দাঁড়াও, ওখানেই দাঁড়াও, কোথাও যাবো না, আমি আসছি। দিদি তো বলা চলে গেল তার ভান্টু কাটা ভরকে আনতে। বলা তুমি কবে আসবে আমার কাছে? না বলে বলা আমারও তো একটা প্রয়োজন নাকি, আর একা একা কতদিন ধরে বলা ভিডিও বানাবো, চলে এসো প্লিজ। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।